জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামি খালাস। রাষ্ট্র সংস্কারের 4 কমিশনের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা। টিউলিপের পক্ষে ড্রাউনিং স্ট্রিটের সাফাই, এবার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর দাবি বিরোধীদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv এই চ্যানেলে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ 6 জন। নিম্ন আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে এ রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ। মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও প্রতিহিংসা পরায়ণ বলে রায়ে উল্লেখ করেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালত ন্যায় বিচার করেছেন বলে প্রতিক্রিয়া জানান খালেদা জিয়ার আইনজীবীরা। শাকেরা আরজুর রিপোর্টে জানাচ্ছেন আকাশুজ্জামান। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একই সঙ্গে এই মামলায় খালেদা জিয়ার ছেলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ মামলার অপর 5 আসামির প্রত্যেককে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি 6 আসামির প্রত্যেককে 2 কোটি 10 লাখ টাকা করে জরিমানা করা হয়। হাইকোর্টে আপিল করলে খালেদা জিয়া সাজা বাড়িয়ে 10 বছর করা হয়। 2 বছর 1 মাস 17 দিন জেল খাটেন বিএনপি চেয়ারপারসন। এ সময়ে একাধিকবার জামিন চেয়ে আদালতের দ্বারে দ্বারে ঘুরলেও জামিন পাননি বিএনপি নেত্রী। 2018 সালের 8 ফেব্রুয়ারি এ মামলার ভার নিয়ে কারাগারে যেতে হয়েছিল তাকে। আগস্টের পর পাল্টে যায় দৃশ্যপট। সাজা হওয়ার 6.5 বছর পর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার 10 বছরের সাজা স্থগিত করে আপিলের অনুমতি দেন হাইকোর্ট। পরে 4 দিন শুনানি শেষে রায় দেন আপিল বিভাগ। গত 4 দিন হিয়ারিং করে আজকে তারা পুঙ্খানুপুঙ্খরূপে সমস্ত কিছু বিশ্লেষণ করে, সমস্ত এভিডেন্স বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে। এ রায়ে সন্তুষ্ট খালেদা জিয়ার আইনজীবীরা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিএনপি চেয়ারপারসনকে হয়রানি করা হয়েছে বলে মন্তব্য করেন তারা। এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। এদিকে রায়ের পর প্রতিক্রিয়া জানান দুদকের আইনজীবী। বলেন, খালেদা জিয়ার মামলা শুরুতেই বাতিলযোগ্য ছিল। দুদকের মামলায় কিছু ক্ষেত্রে ভুল পাওয়া গেছে। তো ট্রাস্টের স্বার্থে ইউজের জন্য তাদেরকে দেওয়া হয়েছিল, সেটা প্রমাণ হয়েছে যে বায়না করেছিল ট্রাস্টের নামে জমি কেনার জন্য। আলটিমেটলি এইসব সমস্ত কিছু এবং ল ফ্যাক্ট সব কিছু বিবেচনা করে অনারেবল অ্যাপিলেট ডিভিশন আজকে ক্রিমিনাল আপিলটা সবগুলা ক্রিমিনাল আপিলই অ্যালাউ করেছে এবং নন অ্যাপিলিং যারা আছে তাদেরকেও খালাস দিয়েছে। কারণ হচ্ছে যে এটা ম্যালিসিয়াস প্রসিকিউশন করছে। সবশেষ করোনা মহামারী জটিল আকার ধারণ করলে 2020 সালের 25শে মার্চ নির্বাহী আদেশে মুক্তি দেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। বর্তমানে খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। আকাশুজ্জামান, 21 টেলিভিশন, ঢাকা। রাষ্ট্র সংস্কারে গঠিত 4 কমিশনের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। সকালে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন রিপোর্ট জমা দেয়। ক্ষমতার ভারসাম্য আনতে জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। এক্ষেত্রে সংসদের নিম্ন কক্ষে আসন থাকবে 400 আর উচ্চ কক্ষে আসন থাকবে 105টি।
এছাড়া পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেওয়া এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাদ দেওয়া সহ বিভিন্ন আইন সংস্কারের প্রস্তাব করেছেন সংশ্লিষ্ট কমিশনগুলো। বাকিগুলোর মধ্যে জনপ্রশাসন আরও সময় নেবে, আর বিচার বিভাগ সংস্কার কমিশন নির্ধারিত সময়ে অর্থাৎ 31 জানুয়ারি রিপোর্ট জমা দেবে। আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। আজ তাদের আদালতে হাজির হতে পারে। দুর্নীতির অভিযোগে পদত্যাগের পরও টিউলিপ সিদ্দিকের পক্ষেই সাফাই গাইছেন ডাউনিং স্ট্রিট। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, টিউলিপের জন্য খোলা রেখেছেন তার দরজা। স্যার লরি ম্যাগনাসের স্বাধীন তদন্তে টিউলিপের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের কোনো প্রমাণ না পাওয়া গেলেও বাংলাদেশের শেখ হাসিনা সহ তার পরিবারের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে সতর্ক করা হয়। তবে এবার এমপি পদ থেকে টিউলিপকে সরানোর দাবি তুলেছে বিরোধীরা। বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে। মাত্র একদিন আগে পদত্যাগ প্রশ্ন এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত ওই পথেই হাঁটতে হয় যুক্তরাজ্যে আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে থাকা মন্ত্রী টিউলিপ সিদ্দিককে। বিভিন্ন সংবাদ মাধ্যমে টিউলিপ তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে 3.9 বিলিয়ন পাউন্ড অর্থ আত্মসাৎ, শেখ হাসিনার সাথে সম্পর্কিত সহযোগী ফ্ল্যাট ব্যবহারের অভিযোগ ওঠে। এরপরে টিউলিপের পদত্যাগের চাপ তীব্র হয়। এরই ধারাবাহিকতায় মন্ত্রী পদ ছাড়েন টিউলিপ। পদত্যাগ পত্রে অভিযোগ অস্বীকার করে বলেন, চলমান পরিস্থিতিতে মন্ত্রী হিসেবে তার থাকায় সরকারের কাজে ব্যাঘাত তৈরি করছে, এ কারণেই পদত্যাগ করছেন তিনি। পদত্যাগ পত্র গ্রহণ করলেও টিউলিপের পক্ষে সাফাই দেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। Siddiq has acted entirely properly by referring herself to the independent advisor as she's now done. অন্যদিকে স্যার লরি ম্যাগনাসের স্বাধীন তদন্তে টিউলিপের বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ মেলেনি। তবে বাংলাদেশে তার খালা শেখ হাসিনা পরিবারের সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা সুনাম নষ্ট করতে পারে, এই ঝুঁকির বিষয়ে টিউলিপ সতর্ক ছিলেন না বলে জানান ম্যাগনাস। এ অবস্থায় মন্ত্রী পদ ছাড়ার পর এবার টিউলিপকে এমপি পদ থেকে সরানোর দাবি তুলেছে বিরোধী দলীয় নেতারা। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামি খালাস। রাষ্ট্র সংস্কারের 4 কমিশনের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা। টিউলিপের পক্ষে ডাউনিং স্ট্রিটের সাফাই, এবার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর দাবি বিরোধীদের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।